इश्क महबूब खुदा है जिस दिल में हासिल नहीं, लाखों मुमीन है मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং সিরাতুন নবী তথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে কিছু কথা শোনা এবং বলার তৌফিক দান করেছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি সবচেয়ে বড়, সবচেয়ে মহামানব, সকল নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। গত সপ্তাহে বলেছিলাম ধারাবাহিকভাবে সিরাতুন নবী তথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জিন্দেগি, পুরা জীবনীটা তুলে ধরা হবে ইনশাআল্লাহ তাআলা। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে আলোচনা হয়েছিল, শেষ আলোচনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল, এই সম্পর্কে আলোকপাত করা হয়েছিল। তো যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু উনি নিজেকে ইবনু জাবি হাতাইন বলতেন। তিনি মানুষদেরকে, সাহাবা কেরামদেরকে বলতেন, আনা ইবনু জাবি হাতাইন, আমি হচ্ছি দুইজন কুরবানিকৃত, উৎসর্গকৃত ব্যক্তির সন্তান। জাবি হাতুন শব্দের অর্থ হচ্ছে কুরবানির পশু, কুরবানির জিনিস, যে জিনিসটাকে কুরবানি করা হয় এটার নামই হচ্ছে জাবিহা। এটা গরু হোক, মানুষ হোক, বা বিভিন্ন কোনো জীবজন্তু বা কোনো জড় পদার্থ হোক, যে জিনিসটা আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করা হয় সেটাকে বলা হয় জাবিহা। তো জাবিহাতুন এর তাসনিয়া বা দ্বিবচন হচ্ছে জাবিহাতান। আর নবীজি নিজেকে বলতেন আনা ইবনু জাবি হাতাইন, আমি হচ্ছি দুইজন উৎসর্গকৃত বা কুরবানিকৃত ব্যক্তির সন্তান। প্রশ্ন আসে, এই দুইজন ব্যক্তি কে, যে দুইজনের দিকে নিসবত করে, সম্পর্ক করে তিনি নিজেকে সন্তান বলে দাবি করেছেন? প্রথম কুরবানিকৃত ব্যক্তি তথা জাবিহা দ্বারা উদ্দেশ্য হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আমরা জানি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। আর হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জাবিহা বলার কারণও আমরা সবাই জানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার প্রিয় পুত্র হযরত ইসমাঈলকে কুরবানি করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, তাকে কুরবানি দেওয়ার জন্য তিনি নিয়ে গিয়েছিলেন এক প্রান্তরে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিমের কুরবানিকে কবুল করেছেন এবং আল্লাহ তাআলার যে উদ্দেশ্য তাকে সন্তুষ্ট করে কিনা এটা হাসিল হয়ে গিয়েছে। তাই আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামের স্থানে একটা দুম্বা দিয়ে দিয়েছিলেন। তো যেহেতু হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কুরবানির নিয়ত করেছিল, মান্নত করেছিল, এই আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছিলেন, আর ওনারই বংশধর নবীজি, তাই এই ইবনু জাবি হাতাইন দ্বারা একজন উদ্দেশ্য হল হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আর দ্বিতীয় জাবিহা দ্বারা উদ্দেশ্য হল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বয়ং আব্বা খাজা আব্দুল্লাহ। খাজা আব্দুল্লাহ ওনাকেও জাবিহা বলা হয়। ওনাকে উৎসর্গ করার জন্য মান্নত করেছিলেন ওনার পিতা নবীজির দাদা আব্দুল মুত্তালিব।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা হযরত আব্দুল মুত্তালিব যখন জমজমের কূপ খনন করার জন্য কার্যক্রম শুরু করলেন, জমজমের কূপ খনন করার জন্য যখন কার্যক্রম শুরু করলেন, তখন তার মাত্র একটি মাত্র সন্তান ছিল, কিন্তু তার মনের আশা ছিল আমার জন্য অনেক সন্তানাদি হয়। তার মনের অনেক আশা ছিল আমার জন্য অনেক সন্তানাদি হয়। আমার যদি বেশি বেশি সন্তান হয়, ছেলে সন্তান হয়, তাহলে সবগুলোই আমি আল্লাহ তাআলার রাস্তার জন্য উৎসর্গ করব। সবাই আল্লাহ তাআলার দিন প্রচার করবে, এই উদ্দেশ্যে তিনি তার মনের বাসনা ছিল তার জন্য বেশি বেশি ছেলে সন্তান হয়। জমজম খুব খনন করার সময় তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করেছিলেন, প্রার্থনা করেছিলেন, ওহে মাবুদ, তুমি আমাকে কমপক্ষে 10টি সন্তান দান করো, তাহলে আমি এই 10টি সন্তানের মধ্যে যে কোনো একটাকে আমি তোমার রাস্তায় কুরবানি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আব্দুল মুত্তালিবের মান্নাতকে কবুল করলেন। হযরত আব্দুল মুত্তালিবের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করলেন এবং হযরত আব্দুল মুত্তালিব তার এই মনের বাসনা পুরা করার জন্য তিনি একে একে 4টা বিয়ে করলেন এবং বনু মাখজুম গোত্রের একজন মহিলা ছিল, সেই ফাতেমা মাখজুমিকে তিনি বিয়ে করেন। সেই ফাতেমা মাখজুমের ঘর থেকে জন্ম লাভ করে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যখন ধীরে ধীরে বড় হচ্ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত পিতা আব্দুল্লাহ তিনি যখন ধীরে ধীরে বড় হচ্ছিলেন, আস্তে আস্তে যখন কৈশোর বয়সে উপনীত হলেন, যৌবন বয়সে উপনীত হলেন, তখন দাদা আব্দুল মুত্তালিব তার মান্নত পুরা করার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য তার 10টা ছেলেকে নিয়ে তিনি বাইতুল্লাহ শরীফ তথা কাবা শরীফের দরজার সামনে উপস্থিত হলেন। পাশাপাশি এলাকার মানুষেরা, সমস্ত মক্কাবাসীরা আব্দুল মুত্তালিবের এই আশ্চর্যকর, চাঞ্চল্যকর এই মান্যতের কথা শুনে তারা সবাই ঘটনা পর্যবেক্ষণ করার জন্য সাথে গেল। সবাই আশপাশে দাঁড়িয়ে আছে। দাদা আব্দুল মুত্তালিব তখন 10টা ছেলের নামে 10টা কাগজ লিখলেন। 10টা কাগজের মধ্যে লটারি দেওয়ার পরে যার নাম লটারিতে বেশি উঠলো তিনি ছিলেন আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহ। নবীজির পিতার নাম বেশি উঠছে। কিসের নাম বেশি উঠছে? তাকে কুরবানি করবেন আল্লাহ তাআলার রাহে, কারণ ওনার মান্নত পুরা করেছে আল্লাহ তাআলা, 10টা সন্তান দিয়েছে। খাজা আব্দুল্লাহর নাম যখন উঠে আসলো লটারির মধ্যে, তখন কুরাইশদের সমস্ত নেতারা তারা রাগান্বিত হয়ে গেল। তারা সবাই বিরোধিতা করতে লাগলো। তারা সবাই বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিব, তুমি কি পাগল হয়ে গেছো কিনা? তোমার 10টা সন্তানের মধ্যে একমাত্র এই খাজা আব্দুল্লাহ, যে নাকি 10 নাম্বার সবচেয়ে ছোট সন্তান, সেই একমাত্র বলিষ্ঠ দেহের অধিকারী, একমাত্র সুঠাম দেহের অধিকারী, সুন্দর চেহারা বিশিষ্ট। সুতরাং তাকে যদি তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও, তাহলে আমাদের নেতাকে হবে পরবর্তীতে। মক্কার কুরাইশ কাফেররা, মক্কার কুরাইশ নেতারা সবাই তার বিরোধিতা করতে লাগলো। এমনকি সবচেয়ে বেশি বিরোধিতা করতে লাগলো ফাতেমা মাখজুমির যে বাপের এলাকার মানুষ রয়েছে, সেই মাখজুমি গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তিরা, অর্থাৎ খাজা আব্দুল্লাহর নানার বাড়ির এলাকার মানুষেরা বেশি রাগান্বিত হয়ে গেল। আমার নাতিন, কেউ বলতেছে আমার ভাগিনাকে তুমি কুরবানি দিয়ে দিবা, একটা মানুষকেও কুরবানি দেবা, এটা কেমন সিদ্ধান্ত, এটা কেমন মান্যত? সবাই যখন বিরোধিতা করতে লাগলো, তখন দাদা আব্দুল মুত্তালিব তিনি তো বেচাইন হয়ে গেলেন, তিনি বিরক্ত হয়ে গেলেন। কিন্তু তিনি তো মান্যত করেছেন, আল্লাহ তাআলা তার মান্যত পুরা করেছে। সুতরাং আল্লাহ তাআলা যেহেতু তার আশা পূরণ করেছে, সুতরাং মান্যতটা আদায় করা আবশ্যক কিনা বলেন? তিনি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য খাজা আব্দুল্লাহকে তিনি আল্লাহর রাস্তায় কুরবানি করবেন, এই সিদ্ধান্তই তিনি নিলেন। তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলেন। তারপরে সেই আব্দুল মুত্তালিবের একজন খায়েরকাহি, একজন শুভাকাঙ্ক্ষী ব্যক্তি তাকে বলতে লাগলো, যেহেতু তোমার বিরোধিতায় অনেক লোক দাঁড়িয়ে গেছে, সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তিরা তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, সুতরাং এখন তুমি সেই খাজা আব্দুল্লাহকে কুরবানি করতে পারো না, বরং এখন এই সিদ্ধান্তহীনতার মধ্যে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য তোমার একজন মহিলার কাছে যাওয়া প্রয়োজন। অমুক এলাকায় অমুক নামে একজন নারী রয়েছে, তিনি হচ্ছেন জ্যোতির্বিদ, একজন বিজ্ঞানী, তিনি জ্যোতির্বিদ্যা সম্পর্কে ভালো অবগত আছেন, তিনি একজন আল্লাহওয়ালা নারী, তার কাছে তুমি গিয়ে পরামর্শ করতে পারো। তো তাদের পরামর্শ এবং সাজেশন অনুযায়ী দাদা আব্দুল মুত্তালিব তিনি গেলেন সেই মহিলার কাছে। সেই মহিলার কাছে যাওয়ার পরে মহিলা বলল,
ঠিক আছে, তুমি যেহেতু আল্লাহর কাছে মান্নত করেছিলা, আল্লাহর কাছে প্রার্থনা করেছিলা আল্লাহ তাআলা তোমাকে 10টা সন্তান দেওয়ার জন্য, তোমার প্রার্থনা অনুযায়ী আল্লাহ তাআলা তোমাকে 10টা সন্তান দিয়েছেন। এখন যদি কুরবানি না করো তাহলে হয়তো বা আল্লাহ তাআলা নারাজ হয়ে রাগান্বিত হয়ে তোমার সন্তানগুলোকে নিয়ে যেতেও পারেন। যেহেতু তুমি মান্নত করেছো, তোমার এটা পুরা করার দরকার। কিন্তু এর একটা বিকল্প পদ্ধতি আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমার এই খাজা আব্দুল্লাহর পাশে তার বিপরীতে 10টা উট রাখবা। 10টা উট রাখবা, তার বিপরীতে 10টা উটের নাম লিখবা একটা কাগজে, আর তোমার খাজা আব্দুল্লাহর নাম লিখবা আর একটা কাগজে। এই দুই নামে তুমি লটারি দিবা। যতক্ষণ না পর্যন্ত উটের পক্ষে তোমার লটারি না আসে ততক্ষণ তুমি লটারি দিয়ে যেতে থাকবা এবং 10টা করে উট বাড়াইতে থাকবা। কথা বুঝেন নাই মনে হয়? অর্থাৎ প্রথমে 10টা উট একটা কাগজে লেখা হবে, কার বিনিময়ে? খাজা আব্দুল্লাহর বিনিময়ে। তখন এই খাজা আব্দুল্লাহ আর 10 উটের মধ্যে লটারি দেওয়া হবে। মহিলা বলতেছে যদি আব্দুল্লাহর নাম বেশি উঠে তাহলে আবার আরো 10টা উট যুক্ত করবা, যুক্ত করে তখন কয়টা উট হবে? 20টা উট হবে। তখন 20টা উট আর আব্দুল্লাহর মাঝে লটারি দিবা। যদি আবারও আব্দুল্লাহর নাম ওঠে তাহলে আবার 10টা উট যোগ করবা, 30টা উট আর আব্দুল্লাহর মাঝে লটারি দিবা। এভাবে দিতে থাকবা যতক্ষণ না পর্যন্ত উটের পক্ষে তোমার লটারি আসে, ততক্ষণ তুমি দিয়ে যেতে থাকবা। তাহলে বোঝা গেল, মহিলা বোঝাতে চাচ্ছেন যে যে পর্যন্ত না উটের পক্ষে তোমার লটারি এবং রায় আসে ততক্ষণ মনে করবা যে আল্লাহ তাআলা তোমার এই উটের প্রতি সন্তুষ্ট না, এই সংখ্যার প্রতি। এই মহিলার সিদ্ধান্ত অনুযায়ী, পরামর্শ অনুযায়ী দাদা আব্দুল মুত্তালিব আবার ফিরে আসলেন সেই বাইতুল্লাহ শরীফের সামনে এবং 10টা উট এক পাশে রেখে আরেক পাশে খাজা আব্দুল্লাহকে রেখে লটারি দিলেন। কিন্তু সেই মহিলার কথা অনুযায়ী লটারি দিতে দিতে 10 নাম্বার পর্যন্ত লটারি দিলেন এবং যখন উটের পাশে 100 উট জমা হলো এবং এক পাশে খাজা আব্দুল্লাহ রয়ে গেল, তখন সেই উটের পক্ষে লটারিটা উঠে গেল। সুবহানাল্লাহ। তাহলে 100 উট যখন হয়েছে এক পাশে, তখন যায় উটের পক্ষে লটারি আসছে। বুঝতেছেন তো কথা? দাদা আব্দুল মুত্তালিবের পক্ষে লটারি আসছে। তখন তো সেই দাদা আব্দুল মুত্তালিব ভাবতেছে যে এটা তো আসলে কাকতালীয় ভাবেও হতে পারে, এটার প্রতি আল্লাহ সন্তুষ্ট কি না, এই জন্য আমি আরো 2বার লটারি দিব, 3বার। তখন যে খাজা আব্দুল মুত্তালিব তিনি আরো 2বার লটারি দিলেন এবং 2বার আর আগের একবার 3বার, তৃতীয় 3বারের মতোই 3বারই এই 100 উটের ব্যাপারে সেই লটারি উঠেছে। এবং আল্লাহ পাক রাব্বুল আলামিন এই লটারির মাধ্যমে তাদেরকে বোঝাতে চেয়েছেন যে আমি 100 উট নিয়ে সন্তুষ্ট আছি, সুতরাং তোমার যে কুরবানি করতে চেয়েছিলা আমি তোমার মতামত এবং তোমার মনোবাসনার উপর আমি সন্তুষ্ট আছি। সুবহানাল্লাহ। তো যাই হোক, তখন তিনি 100 উট কুরবানি করে দিলেন এবং এরপর থেকেই আরবদের রীতিনীতি এবং তাদের নিয়ম নীতির মধ্যে এটা হয়ে গেল যে একজন মানুষের বিনিময়ে একজন মানুষের রক্তপণ হচ্ছে 100 উট। অর্থাৎ একটা মানুষ যদি কেউ অন্যায়ভাবে আরেকটা মানুষকে মেরে ফেলে তাহলে তার বিনিময়ে তো শাস্তি কি, তাকেও মেরে ফেলা হবে। আর যদি নিহত ব্যক্তির পক্ষের লোকেরা যদি বলে না ঠিক আছে তাকে মারার দরকার নাই, আমাদেরকে রক্তপণ দিয়ে দিলেই হয়ে যাবে, তখন রক্তপণ হিসাবে 100 উট দেওয়া লাগবে এই আগের নিয়ম অনুযায়ী। এবং ইসলাম ধর্ম আসার পরে নবীজি যখন 40 বছর বয়সে উপনীত হন, তখন নবুয়ত আসার পরে ইসলাম ধর্ম যখন আসে তখনও এই আগের নিয়মটা বহাল রাখা হয়। অর্থাৎ একটা মানুষ বা প্রাণের বিনিময়ে 100 উট রক্তপণ হিসাবে দেওয়া লাগবে। এই কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেকে বলতেন আনা ইবনু যাবিহাতাইন, যেহেতু আমার পূর্বপুরুষ হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য তার পিতা নিয়ে গিয়েছিলেন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, এবং আমার স্বয়ং জন্মদাতা পিতা আব্দুল্লাহকেও কুরবানি করার জন্য আমার দাদা নিয়ে গিয়েছিলেন, সুতরাং কেমন যেন আমি 2 জন কুরবানিকৃত ব্যক্তির সন্তান। এই হচ্ছে আনা ইবনু যাবিহাতাইনের ব্যাখ্যা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, সম্মানিত হাজিরিন, বলতেছিলাম নবীজির সিরাত। নবীজির জন্মের সময় এ সকল কিছু অলৌকিক এবং মুজিজা সুলভ কিছু ঘটনা ঘটেছিল। আল্লাহ তাআলা দেখিয়েছিলেন যেহেতু তিনি শেষ নবী, খাতামুল আম্বিয়া, নাবিয়ুল মুরসালিন, সেই হিসাবে সর্বশ্রেষ্ঠ নবী এবং আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ কাছের মানুষ হিসাবে তিনি এই সমস্ত বিভিন্ন অলৌকিক ঘটনাগুলো আল্লাহ তাআলা দেখিয়েছিলেন। নবীজির জন্মের পরে যখন 6 দিন বয়স হয়, 1 থেকে 7 দিন বয়স পর্যন্ত
এই 7 দিন সময় পর্যন্ত তিনি তার গর্ভধারিণী মা আমেনার দুগ্ধ পান করেন। 7 দিন পর্যন্ত মা আমেনার দুধ পান করার পরে 8ম দিনে, আবার কেউ বলে 7ম দিনেও, ওনার চাচা যে আবুল আহাব ছিল, তার এক চাচা ছিল আবুল আহাব নামে, সেই আবুল আহাব এত খুশি হয়েছিলেন তার এই ভাতিজার জন্মের কারণে যে তিনি খুশি হয়ে তার এক দাসীকে তিনি মুক্ত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আঙ্গুল দিয়ে তিনি তার দাসীকে এভাবে মুক্ত করে দিয়েছিলেন। এই কারণে বলা হয়, ফতোয়ার মধ্যে পাওয়া যায়, উলামায়ে কেরাম বলেন, তার যে চাচা আবুল আহাব নবীজি মুহাম্মদের জন্মের কারণে খুশি হয়ে তার দাসীকে মুক্ত করে দিয়েছিলেন, যে এই কি বলে এটাকে, বাপ হারা একটা সন্তান, ওনার বাবা তো আরো আগেই চলে গেছে দুনিয়া থেকে। এই খুশি হয়ে তিনি তার বাদীকে তিনি মুক্ত করে দিয়েছিলেন আঙ্গুলের ইশারায়। কিন্তু দুঃখের বিষয়, সে আবুল আহাব কিন্তু মুসলমান হতে পারে নাই, সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করে। যে কারণে যেহেতু তিনি মুসলমান হতে পারে নাই, জাহান্নামে যেতে হবে, কিন্তু তার আঙ্গুলটা আযাবের বহির্ভূত থাকবে। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র নবীজির জন্মের খুশিতে খুশি হয়ে আঙ্গুলের ইশারায় একটা দাসীকে মুক্ত করার কারণে। সেই আবুল আহাব চাচার একজন দাসী ছিল, বাদী ছিল, নাম ছিল সুআইবা। সেই দাসীর নাম কি বললাম? সুআইবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পুরো জিন্দেগিতে বলতে তার দুগ্ধপানের সময়টুকুতে তিনি মাত্র 3 জন নারীর দুধ পান করেছিলেন। সর্বপ্রথম 7 দিন পর্যন্ত তিনি তার আপন মাতা বিবি আমেনার দুধ পান করেছিলেন। আর দ্বিতীয় পর্যায়ে 1 দিন বা 2 দিন তিনি সেই তার চাচা আবুল আহাবের যে দাসী ছিল সুআইবা, সেই সুআইবার দুধ পান করে, এবং পাশাপাশি সেই সুআইবার দুগ্ধ পান করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক চাচা ছিল তার সমবয়সী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও সেই সুআইবার দুধ পান করে। তো এই হিসাবে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বংশীয় সূত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, আবার দুধ পান হিসেবে তার দুধ ভাই। সুবহানাল্লাহ বলেন জোরে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে ধীরে ধীরে বড় হতে লাগলেন। 8ম দিন যখন নবীজির বয়স 8 দিন ও 7 দিনের মাথায়, 7 দিন পরিপূর্ণ হওয়ার আগেই ওনার দাদা আব্দুল মুত্তালিব যে ছিলেন, তিনি খুশি হয়ে যে বাপ ফারা একটা সন্তান লাভ করেছে, আবার এত ফুটফুটে সুন্দর, তিনি খুশি হয়ে নবী মুহাম্মদকে নিয়ে আনন্দের আতিশয্যে তিনি সরাসরি কাবা শরীফের ভিতরে ঢুকে পড়েছিলেন, এবং ভিতরে ঢুকা নবীজির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি তার সর্বাঙ্গীন সফলতা তুমি তাকে দান করো। সবাই বলেন আমিন। এই দোয়া তিনি করেছিলেন, নবীজির জন্য সারা জীবনের কল্যাণকর দোয়া করেছিলেন, এবং আনন্দের আতিশয্যে তৎক্ষণাৎ তিনি কাবা শরীফের ভিতরে থেকে তিনি নবীজির নাম রেখেছিলেন মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। কেমন যেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপর এলহাম হয়েছে, আব্দুল মুত্তালিবের উপর। তিনি হঠাৎ করে তিনি নিজে থেকে নাম রেখে দিলেন, কি মুহাম্মদ নাম রেখে দিলেন। নাম রাখার পরে তিনি যখন বাড়িতে ফিরে আসলেন, বাড়িতে ফিরে আইসা বললেন, তার যে পুত্রবধূ ছিল আমেনা, বিবি আমেনা, তাকে বললেন, মা আমেনা, তোমার ছেলের নাম আমি রেখে দিয়েছি। তিনি বললেন, কি নাম রেখেছেন বাবা? তখন আব্দুল মুত্তালিব বলল, আমি তার নাম রেখেছি মুহাম্মদ। সুবহানাল্লাহ। তখন বিবি আমেনা বলতেছে, আপনি যে নামটা রেখেছেন আমি স্বপ্নে দেখেছি, আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখিয়েছে তার নামটা মুহাম্মদ রাখার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিবি আমেনার স্বপ্ন আর ওনার বাস্তবতা, অভিজ্ঞতা একসাথে মিলে গেছে। কি মিল! আল্লাহু আকবার। তো যাই হোক, নবীজির বয়স যখন 8 দিন হয়, তখন আরবের কিন্তু একটা রীতিনীতি ছিল, আরবের একটা রেওয়াজ ছিল, তাদের মধ্যে একটা প্রচলন ছিল এরকম, যে শহরের পোলাপানদেরকে, শিশু বাচ্চাদেরকে তারা গ্রামগঞ্জে, গ্রামীণ এলাকায় পাঠিয়ে দিত দুধ পান করানোর জন্য বিভিন্ন দাত্রীর কাছে, যেন তারা সেই গ্রামগঞ্জে থেকে এই ভালো অনুকূল পরিবেশে, আবহাওয়ায় থেকে যেন তারা স্বাস্থ্যসম্মত হয়, এবং যেন তারা বিশুদ্ধ ভাষা শিখতে পারে। কারণ শহরের মধ্যে কিন্তু বিভিন্ন দেশ বিদেশ থেকে, এলাকা থেকে লোক আইসা এই শহরের ভাষাটাকে একদম কদার্য করে ফেলে। বিভিন্ন ধরনের ভাষা শহরের মধ্যে চলে। তো গ্রামগঞ্জে পাঠিয়ে দিতেন এই কয়েকটা উদ্দেশ্যে। 1 নম্বর, যেন সুস্থ পরিবেশে থাকতে পারে, সুন্দর আবহাওয়ায় থেকে যেন তার স্বাস্থ্যসম্মত হয়, এবং দেহটা যেন সুঠাম দেহের অধিকারী হয়, এবং যেন ভাষাটাও বিশুদ্ধ হয়ে যায়। এই উদ্দেশ্যে তারা তাদের নবজাতক শিশুদেরকে গ্রাম এলাকায় পাঠিয়ে দিত। বনু সাদ গোত্রের নারীরা তারা ধাত্রীরা আসলো মক্কা শরীফের মধ্যে, কাবা শরীফের মধ্যে আসলো, মক্কা নগরীতে আসলো এই শিশুদেরকে নিয়ে যাওয়ার জন্য, দুধ পান করানোর জন্য।
তাদের সাথে বিবি হালিমা সাদিয়া, তিনি বনু মাখজুম গোত্রের বনু সাদ গোত্রের বিবি হালিমা সাদিয়া তিনিও আসলেন শিশু নেওয়ার জন্য। তারা সবাই যখন একসাথে আসলো, বিবি হালিমা তিনি বর্ণনা করেন, আমি যে গাধার উপর আরোহণ করে এসেছিলাম সেই গাধাটা ছিল সাদা। সেই সাদা গাধা এটা ছিল এত পরিমাণে দুর্বল, এত পরিমাণে জীর্ণশীর্ণকায় যে অন্যান্য গাধার সাথে সে চলতে পারতেছিল না, অন্যান্য গাধার সাথে সুন্দরভাবে সে চলতে পারতেছে না তাল মিলিয়ে। এভাবে ধীরে ধীরে যখন তারা আসলেন, বিবি হালিমা বলেন, রাস্তার মধ্যে কাফেলার অন্যান্য সাথী সঙ্গীরা আমার প্রতি বিরক্ত হয়ে গেল, আমার প্রতি তারা রাগ ঝাড়তে লাগলো যে এ কেমন গাধা নিয়ে এসেছো, তুমি কি আর একটু ভালো গাধা পেলে না? এত দূরের রাস্তা, এই 500 কিলোমিটারের রাস্তা আমি যাব, সুতরাং ভালো একটা বাহন নিয়ে আসতা তুমি। যাই হোক, এভাবে তারা যখন মক্কা নগরীতে পৌঁছতো, মক্কা নগরীতে পৌঁছার পরে সবাই কিন্তু একে একে বিভিন্ন সন্তান গ্রহণ করতে লাগলো, বিভিন্ন শিশু সন্তান তারা নিয়ে যেতে লাগলো দুধ পান করানোর জন্য। কিন্তু শিশু মুহাম্মদকে কেউ নিতে চাচ্ছিল না, কারণ তার বাবা নাই। শিশু মুহাম্মদকে, নবীজি মুহাম্মদকে কেউ নিতেছে না, কারণ ওনার বাবা নাই। সবাই চিন্তা করতেছে এই মুহাম্মদকে যদি নিয়ে যায় তাহলে হয়তো বা বেশি ভরণ পোষণ, টাকা পয়সা বেশি পাওয়া যাবে না। এই টাকা পয়সা পাওয়ার অভাবে, এই চিন্তা, যেহেতু তার বাবা নাই, তাকে কেউ নিয়ে যাচ্ছিল না। আবার বিবি হালিমাকেও কেউ কোনো সন্তান দিচ্ছিল না, কারণ বিবি হালিমার স্তন ছিল খালি, একদম শূন্য, দুধ ছিল না। কারণ সেই এলাকার মধ্যে তখন আরব দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, কারো ঘরে কোনো খাবার দাবারও ছিল না। আবার বিবি হালিমা যে একটা উষ্ট্রি নিয়ে এসেছেন, একটা উটনি নিয়ে এসেছিলেন, সেই উটনিও একদম রুগ্ন পর্যায়ের, এর ভিতরেও কোনো উলানে কোনো দুধ ছিল না খাবার দাবারের মতো, একেবারে দুর্বিষহ অবস্থা, খুব অভাব অনটন। এদিকে বিবি হালিমাকেও কেউ কোনো সন্তান দিচ্ছিল না, আবার অপর দিকে এই শিশু মুহাম্মদকেও কেউ নিতেছে না, কারণ তার বাবা নাই, টাকা পয়সা পাওয়া যাবে না এই ভয়ে। তো এক সময়ে যখন সবাই সমস্ত সন্তান নিয়ে নিল, বিবি হালিমা কোনো সন্তান পাচ্ছে না, সে খালি হাতে ফিরে যাচ্ছে। তখন তার স্বামী হারিসকে বলতেছে, স্বামী, খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে এই যে ইয়েতিম শিশু মুহাম্মদ রয়েছে তাকেই আমরা নিয়ে যাই, হয়তো বা আল্লাহ তাআলা এর মধ্যে কল্যাণ বরকত রাখতে পারে। তো স্বামী তাতে সম্মত হলো এবং বলল, ঠিক আছে নিয়ে যাও, আশা করি আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দিয়ে দিবেন। কয়টা বাজে? তো যাই হোক, এই স্বামীর পরামর্শে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি কুলে নিয়ে নিলেন, এবং কুলে নেওয়ার পরে কি পরিমাণে যে বরকত আর অলৌকিক ঘটনা শুরু হয়, এর বিবরণ আমরা সরাসরি এই বিবি হালিমা সাদের মুখ থেকে আমরা শুনবো। ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি তিনি অনেক বড় ঐতিহাসিক, তিনি তার কিতাবে বর্ণনা করেন, বিবি হালিমা সাদিয়া বলতেছেন যে আমি যখন শিশু মুহাম্মদকে কুলে নিয়ে বাড়িতে ফিরে আসলাম, এই যে কি বলে এটাকে, আমাদের তাঁবুতে ফিরে আসলাম, বাড়িতে এখনো আসে নাই। তাঁবুতে ফিরে আসার পরেই দেখতে পেলাম যে আমাদের তাঁবুতে যে উটনিটা রেখে গিয়েছিলাম, সেই উটনিটা দুধে পরিপূর্ণ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল নবীজির অলৌকিক মুআজিজা, এটা ছিল নবীজির বরকত। এবং তিনি বর্ণনা করেন, যখন শিশু মুহাম্মদ যখন আমার স্তনের মধ্যে মুখ দেয় যখন চুষা শুরু করে, সাথে সাথে আমার উভয়টা স্তন দুধে পরিপূর্ণ হয়ে যায়, এবং আমার যে একটা শিশু বাচ্চা ছিল, সেই শিশু বাচ্চা সহকারে নবী মুহাম্মদও তৃপ্তি সহকারে সে দুধ পান করে এবং সারা রাত নিশ্চিন্তায় ঘুমায় থাকে। বলেন সুবহানাল্লাহ। এই ছিল নবীজির বরকত। এবং তিনি আরো বর্ণনা করেন, সেই যে উটটি ছিল, উটনি থেকে আমার স্বামী দুধ দহন করে নিয়ে আসে, এবং আমরা স্বামী স্ত্রী উভয়ে তৃপ্তি সহকারে দুধ পান করি, এবং আমরা এই রাত্রিতে এত পরিমাণে গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছিলাম যে এত পরিমাণে ঘুম আর আমরা ঘুমাই নাই। বলেন সুবহানাল্লাহ। এই ছিল নবীজির মুআজিজা, নবীজির বরকত। শিশু মুহাম্মদকে নিয়ে যখন পরদিন রওনা হচ্ছিলেন তারা নিজ বাড়ির দিকে যখন কাফেলার সাথে রওনা হচ্ছিলেন, তখন শিশু মুহাম্মদকে কুলে নিয়ে উটের উপর আরোহণ করার সাথে সাথেই সেই গাধার উপর দুর্বল গাধার উপর আরোহণ করার সাথে সাথেই গাধাটা এত দ্রুত গতিতে চলতেছিল যে অন্য কোনো গাধা, অন্য কোনো সাথী সঙ্গী তার সাথে পেরে উঠতেছিল না। সুবহানাল্লাহ। তার অন্যান্য সাথীরা বলতেছে, কাফেলার অন্যান্য সঙ্গীরা বলতেছে, ও হালিমা, তুমি কি আজকে কি সেই গাধার উপরে চড়েছ যেই গাধার উপর তুমি প্রথম দিন চড়ে এসেছিলা? তখন বিবি হালিমা বলল, হ্যাঁ, আমি সেই গাধার উপরে আরোহণ করেছি। তখন তার অন্যান্য সাথীরা বলতেছে, অবশ্যই তুমি একটা বরকতময় শিশু নিয়ে এসেছ, যে বরকতময় শিশুর কারণে হয়তোবা তোমার গাধাটা এত চঞ্চল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আরো অনেক ঘটনা, অনেক ঐতিহাসিক ঘটনা এবং অলৌকিক ঘটনা, যেগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজা স্বরূপ আল্লাহ তাআলা এগুলো প্রকাশ করেছিলেন। সেই শিশু মুহাম্মদকে নিয়ে যখন বিবি হালিমা
বাড়িতে গিয়ে পৌঁছলো। বাড়িতে গিয়ে পৌঁছে দেখে তার বাড়িতে যে সমস্ত এই ছাগল এবং ভেড়ার পাল ছিল, এই সবগুলো কিন্তু একদম রুগ্ন পর্যায়ে ছিল, এগুলো শুকিয়ে গিয়েছিল, কারণ দেশের মধ্যে দুর্ভিক্ষ চলতেছে, সমস্ত গাছপালা তরুলতা সব শুকিয়ে গিয়েছে, কোনো একদম খুবই দুর্ভিক্ষ অববন্টন চলতেছে দেশের মধ্যে। কিন্তু বাড়িতে নবীকে নিয়ে পৌঁছার পরেই দেখে সমস্ত ছাগলের উলানের মধ্যে দুধে পরিপূর্ণ হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এবং প্রতিদিন ওনার এই যে বিবি হালেমার যে রাখালরা রয়েছে, রাখালরা তার এই ছাগলগুলাকে নিয়ে যেই চরণভূমিতে চড়াইতেন, চরণের উপরে দিয়া সন্ধ্যাবেলা যখন ফেরত নিয়ে আসতেন, তখন সমস্ত বকরি এবং ভেড়াগুলো একদম পেট ভরে খেয়ে আসতো এবং তাদের উলানগুলা দুধে পরিপূর্ণ থাকতো। অন্যান্য যে রাখালের মালিকরা ছিল, ছাগলের পালের মালিকরা, তারা বলতো তাদের রাখালদেরকে, এই তোমরা কি করো? বিবি হালেমার রাখালরা তাদের ছাগলদেরকে যেখানে চড়ায়, তোমাদের ছাগলগুলা সেখানে চড়াইতে পারো না? দেখো না তাদের ছাগলগুলা কিভাবে পেট ভরে আবার দুধে পরিপূর্ণ হয়ে ফিরে আসে। কিন্তু বিবি হালেমার বরকত তারা পাবে কোথায়? বিবি হালেমা তো বরকত পাচ্ছেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, বলেন সুবহানাল্লাহ। এই ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুকালের কিছু অলৌকিক ঘটনা আর কিছু বরকত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি সিরাতুন নবী চর্চা করার তৌফিক দান করে, সকলে বলে আমিন।